আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়। কলকাতা হাইকোর্টে এই দাবি রাজ্য সরকারের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, রাজ্য সরকারের তরফ থেকে আদালতে ঠিক কি দাবি করা হয়েছে, আর উত্তরে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী বা কি বললেন? দেখো, আজকে লিপস অ্যান্ড বাউন্সের তরফের যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য ছিল যে তাদের কাছে এই মুহূর্তে 509 এবং 512 এই দুটি দাগ নম্বরের যে বৈধ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র তাদের কাছে আছে। ফলে তাদের কাছে কোনো কাগজপত্র নেই এরকম ভাবার কোনো কারণ নেই, এবং তারা এ বিষয়ে উপযুক্ত যে অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশনও ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দাখিল করেছেন। কিন্তু তারপরে রাজ্য সরকারের যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য হলো যে দুটি দাগ নম্বরের কথা বলা হচ্ছে, অর্থাৎ 509 এবং 512, এই দুটি দাগ নম্বরের অফিসের কোনো অংশ এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ভাঙা হয়নি। প্রশাসনের তরফ থেকে যে দাগ নম্বর ভাঙা হয়েছে সেটা হলো দাগ নম্বর 507। অর্থাৎ এখানেই সরকারি আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে তাহলে এই যে 507 দাগ নম্বরের যে অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে ছিল সেই দাগ নম্বরের পার্টি অফিস কার্যত অবৈধ এবং কার্যত বেআইনি। তার কারণ তার কোনো রকম নথিপত্র এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা সম্ভব হয়নি। ফলে যে দাবি বারবার লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে করা হচ্ছিল যে আমতলায় তাদের পার্টি অফিসকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই দাবি একেবারে ঠিক নয় বলে যারা আজকে আইনজীবী ছিলেন তারা কলকাতা হাইকোর্টে সেই বক্তব্যই পেশ করেছেন। এবং তাদের বক্তব্য হলো যে এই দুটি দাগ নম্বরের কোনো অংশ তারা এখনো পর্যন্ত ভাঙেনি। ফলে আইনজীবীদের বক্তব্য হলো যে 507 দাগ নম্বর যে আছে তার যে বর্ধিত অংশে যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসের যখন কোনো কাগজপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই, তখন এটা ধরেই নেওয়া যায় যে ওই অংশকে দখল করে এই পার্টি অফিসের বর্ধিত অংশ বানানো হয়েছিল। অর্থাৎ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস রয়েছে এবং যে পার্টি অফিস থেকে মূলত ডায়মন্ড হারবারের কাজকর্ম পরিচালনা করা হতো, সেই পার্টি অফিসের যে অংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে সেই ভেঙে ফেলা অংশ অবৈধ এবং সেই ভেঙে ফেলা অংশের কোনো কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই। এই বক্তব্যই কিন্তু আজকে সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা পেশ করেছেন। এর পাশাপাশি তুমি জানো যে ওই পার্টি অফিস ভাঙার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট এর আগে দিয়েছিল তার মেয়াদ আগামী 7ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং 5ই আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে। এবং সেই সময় দুপক্ষের যারা আইনজীবী আছেন, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের যারা আইনজীবী রয়েছেন এবং তার পাশাপাশি যারা সরকারি আইনজীবী রয়েছেন প্রত্যেকেই নিজেদের বক্তব্য পেশ করবেন। কিন্তু এখনো পর্যন্ত সরকার বা প্রশাসনের বক্তব্য হলো যে অংশ এখনো পর্যন্ত তারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছেন সেই অংশ কিন্তু একেবারে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্স তারা গায়ের জোরে এই পার্টি অফিস বানিয়েছিল সেই কথাই কিন্তু আজকে আদালতের সামনে তারা পেশ করেছেন। এবং তাদের বক্তব্য হলো যে দুটি দাগ নম্বর বা যে দুটি জমির বৈধ কাগজপত্র আছে বলে এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই দুটি দাগ নম্বরের কোনো অংশে অর্থাৎ বাড়ির কোনো অংশে বা পার্টি অফিসের কোনো অংশে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে হাত দেওয়া হয়নি। লিপস অ্যান্ড বাউন্সের বক্তব্য হলো তাদের কাছে দাগ নম্বর 509 এবং 512 কাগজপত্র তাদের কাছে আছে, কিন্তু সরকারের বক্তব্য হলো তারা এই দুটি দাগ নম্বরে এখনো পর্যন্ত হাত দেননি। তারা যে অংশ ভেঙেছেন তার দাগ নম্বর হলো 507। অর্থাৎ এখানেই আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে তাহলে 507 দাগ নম্বরে পার্টি অফিসের যে বর্ধিত অংশ রয়েছে বা যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে তাহলে তারা দখল করে বানিয়েছিলেন। ফলে এই গোটা বিষয়টাতে 507 দাগ নম্বরের জমির মালিককে বা তার যে পাশেরা সরকারি সম্পত্তি কিনা সেই বিষয় নিয়েও কিন্তু প্রশাসনের তরফ থেকে যখন আগামী বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সেই সময় তারা আদালতে সেই সওয়াল জবাব পেশ করবেন। কিন্তু আপাততভাবে বলা হয়েছে যে কথা বারবার বলা হচ্ছে যে পার্টি অফিস ভাঙা হয়েছে, বৈধ পার্টি অফিসের কোনো অংশ এখনো পর্যন্ত তারা ভাঙেননি। যে অংশের কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই শুধুমাত্র সেই অংশে এখনো পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে বৈধ অংশের কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে আছে বলে দাবি করা হচ্ছে সেই অংশে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে হাত দেওয়া হয়নি। মাধুরী, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।